প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলি দিয়ে ফুটন্ত গরম পানি বের হলেন, যেই পানি পান করা এবং ওযু করার জন্য ১,০০,০০০ মানুষের জন্য যথেষ্ট হতো। এমনই একটি হাদিস আজকে আলোচনা করব, চলুন জেনে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও বিদেশের দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, অসংখ্য মুজিজার মধ্য থেকে আজ একটি হাদিস আলোচনা করব, যেই হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা পাওয়া যায়, যেই মুজিজা আমাদের জন্য অতি বড় শিক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, আতাশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া। হুদাইবিয়ার সময় সমস্ত মানুষেরা পিপাসার্ত হলো। পানির পিপাসা প্রচণ্ড আকারে তাদেরকে আচ্ছাদন করেছে, পিপাসার্ত হয়েছে। আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা ইয়াদাইহি রাকআতুন। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চামড়ার পাত্র ছিলেন, যেখানে ওই পাত্রের মধ্যে পানি ছিল। ফাতাওয়াজ্জা মিনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি দিয়ে ওযু করলেন। সুম্মা, অতঃপর, আকবালান নাসু নাহু, মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলো। কলু, এবং বলল, লাইসা ইনদানা মাউন নাতাওয়াজ্জান বিহি ওয়া নাশরাবু ইল্লা মাফি রাকাতিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যে পাত্র আছে, চামড়ার পাত্র, এই পাত্রে যে পানি আছে, এই পানি ছাড়া আমাদের কাছে ওযু করার মতো এবং পান করার মতো কোনো পানি আর নাই। সাহাবীরা যখন আফসোস করে রাসূলের কাছে এই খবরটা জানালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন। ফাওয়াদা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকাওয়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ডান হাতখানা ওই পাত্রের মধ্যে প্রবেশ করালেন। যখন সাহাবীরা পানি নাই বললেন, তখন রাসূল ওই পানিওয়ালা পাত্রের মধ্যে তার ডান হাতখানা প্রবেশ করালেন। ফাজাআলাল মাউ, তখন পানি বের হতে লাগলো। ইয়াফুরু মিন বাইনি আসাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের মধ্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের মধ্য থেকে তখন পানির ঝর্ণা ধারা প্রবাহিত লাগলো। সে পানিগুলো কেমন ছিল? কা আমসালি উয়ুনি, যেন পানিগুলো ফুটন্ত পানি ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল দিয়ে যে পানিগুলো বের হচ্ছিল, যেন পানিগুলো উনুনে তাপ করে ফুটন্ত পানিগুলো তার আঙ্গুলের মাঝখান থেকে বের হতে লাগলো। ক্বালা, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা সবাই ওই পানি দিয়ে পান করলাম এবং ওযু করলাম। কাইলা লি জাবিরিন, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, কাম কুনতুম, ইয়া জাবের, তোমরা ওই সময় কতজন মানুষ ছিলে? মাত্র একটা মশকের পানি, রাসূল তার মধ্যে হাত দিলেন
আর হাতের মধ্য থেকে 5টা আঙ্গুলি দিয়ে যেন ঝর্ণা বের হলো, ফুটন্ত পানি বের হলো। তোমরা সেই পানি সবাই পান করলে, আবার ওযু করলে। আসলে তোমরা কতজন মানুষ ছিল ওই সময়? কলা, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ কুন্না মিআতু আলফিন লা কাফানা কুন্না খমসু আশারাতি মিআতুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা ওই সময়ে যদি 1,00,000 মানুষও থাকতাম, তবু আমাদের ওই পানিতে যথেষ্ট হয়ে যেত। কিন্তু মূল কথা হলো যে আমরা ওই সময় মাত্র 1500 মানুষ উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। একটা মশকের পানি তাও ফুটন্ত বের হলো, রসুলের আঙ্গুলের মাথা দিয়ে পানি বের হলো, ঝর্ণাধারা বের হলো। সেই পানি পান করলো, ওযু করলো 1500 জন মানুষ। হযরত জাবের বলেন যে না, শুধু 1500 না, যদি 1,00,000 মানুষও হতো তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা আছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রসুলের আঙ্গুলি দিয়ে পানি বের হয়, ঝর্ণা বের হয়, 1500 জন মানুষ ওযু করে পান করে, সেই রসুল আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ হতে পারে না। অবশ্যই তিনি অসাধারণ মহামানব। তাকে কারো সাথে তুলনা করে তাকে বেইজ্জতি করা, এটা কোনো মুসলমানের উচিত হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, যদি এই হাদিসখানা আপনাদের ভালো লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকেন, তার মুজিজাকে যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে জানিয়ে দিবেন। আর যেনারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনটি টিপে দিবেন, যাতে পরবর্তীতে কোনো হাদিসের আলোচনা করলে সর্বপ্রথম আপনার কাছেই যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।